এভরিওয়ান, আমার ক্লাস শুরু হয়ে গেছে আজকে স্যাটারডে মর্নিং। গুড আফটারনুন, এখন বাজে 1:30। তো আমরা কাল পর্যন্ত ঠিক ছিলাম না যে আজকে আবার বিয়েবাড়ি যাবো কি যাবো না। তো শেষমেশ ডিসাইড হলো যে হ্যাঁ যাওয়া যেতে পারে, কারণ মাকে তো এমনি নিয়ে আসতে হবে, অনেক সাথে অনেক সুটকেস আছে, জিনিস জামা কাপড় আছে। তো বোন এখন যাচ্ছে হচ্ছে ওর বন্ধুর জন্মদিনে, রূপসার জন্মদিনে যাবে বলেছিল, সেখানে যাচ্ছে। এই যে এখনো রেডি হচ্ছে, গিফট গোছাচ্ছে, সব কিছু করছে। তো আমি ওকে কি গিফট দিচ্ছি একবার আমি দেখিয়ে দিই। তো রূপসা লাভস চকলেট, তাই ফ্যাবলেট চকলেটস, একটা বডি শপের স্ট্রবেরি বডি ওয়াশ, আর ও ভীষণ ওভারসাইজ টি শার্ট পছন্দ করে। ও বলেই দিয়েছে আসলে আমাকে ওভারসাইজ টি শার্ট দিবি। তো দুটো ওভারসাইজ টি শার্ট আমি অর্ডার করেছিলাম, তো দুটো ওভারসাইজ টি শার্ট। এখন জানি না পছন্দ হবে কিনা, বাট আমি শিওর ওভারসাইজ টি শার্ট ভীষণ হ্যাপি হবে। আর বডি শপে ইউজ করে। আর চকলেট তো ওকে রাত দুপুর দিন যখন দেবে তখনই খেয়ে নেবে, তো আমি শিওর এটাও ভালোবাসবে। এখন দিদিয়া বাবা আমাকে ড্রপ করে দিয়ে ওরা চলে যাচ্ছে গড়িয়া। ভালোই হলো, কারণ একই রুট। টাটা, গাড়ি গাড়ি চলো ওঠো ওঠো ওঠো। আমি পৌঁছে গেছি ভূতের বাঁচা দিল বর যাদবপুরের ব্রাঞ্চে। কি সুন্দর সাজানো, না খুব সুন্দর সাজানো। আর এসে দেখি ম্যাডাম ইন্টারভিউ দিতে ব্যস্ত। ঠিক আছে, কি আর করা যাবে। তাই ব্যাটার ফ্রাই নিয়ে আমি বসে গেছি, আর একটা ড্রিঙ্কস দিয়েছে, জল জিরার মতো খেতে ছিল। প্র্যাকটিস আন্টি, প্র্যাকটিস। হ্যাঁ হ্যাঁ একদম। ওটা একটা টাকা দিলে তার আশীর্বাদ করতে হয়, একটা টাকা দিতে হয়, 100 টাকার নোট দিতে হবে, তারপরে আশীর্বাদ হবে। পয়সা ছড়িয়ে দাও, পয়সা বের করে বের করে। একটা ছবি Day to you, happy birthday to you, happy birthday dear Rupsha, happy birthday to you. হয়ে গেছে, ভগবান শুনে ফেলেছে। এখন এসে গেছি মানির বাড়িতে। খুব মিস করছি যে ওই বাসি বিয়ের দিনটা আসতে পারিনি। খুব ভালো ভালো অনুষ্ঠান হয়েছে, বউ বরণ, খেলা, আশীর্বাদ, অনেক কিছু হয়েছে, মিস করে গেছি। তো আজকের দিনটা ছাড়তে চাইনি, চলেই আসি। মানে আজকের অবস্থাটা হচ্ছে ঠিক এটা বিয়ে বাড়ি ভাঙলে যেরকম হয়, ভাঙা বিয়ে বাড়ি। বিয়ে বাড়ি সম্পূর্ণ সব কিছু কাজ টাজ কমপ্লিট, এবার সবাই সবার মতো গুছিয়ে বাড়ি যাবে। আগের দিনের খাবার দাবার রয়ে গেছে, সেগুলোকে ভাগযোগ করে খাও দাও, তারপর গিফটস খোলো, দেখো, এরকম সব। এটা একটা আলাদা মজা। ছোটো মামি এখানে। ও চিকেন বিরিয়ানি, মাটনও রয়ে গেছে, মাটন চাপ সব রয়ে গেছে।
আর মামি নাকি কি চিকেন 65 একটা পকোড়া হয়েছিল স্টার্টার, সেটাকে দিয়ে চিকেন 70 বানিয়ে দিয়েছে। তাকাও তাকিয়ে বলো। এখানে দুপুরের খাবার কি? চিকেন 70 আর চিকেন বিরিয়ানি। চিকেন 70, কালকে 65, কালকে 65 ছিল। 65 টাকে মডিফাই করে চিকেন 70। হাই ম্যাডাম জিন্স দেব। হ্যালো হ্যালো বাবা ব্লগ এটা হচ্ছে আমাদের খুব পুরনো বন্ধু। আমরা খুব ভালো বন্ধু। আমার ক্যারিয়ার যখন শুরু হয়েছিল, যখন ফার্স্ট কাজ আমি ইপসিতার সাথে করি, তারপরে আমি একসাথে খুব মজা করেছি, প্রচুর মেমোরিজ আছে। কিন্তু আমি এখন ওই প্রফেশনে নেই, আমি এখন অন্য প্রফেশনে চলে এসেছি। যখন আমরা ছিলাম তখন আমরা প্রচন্ড ভালো, কারণ একসাথে আমি ওর প্রফেশনে ওর সাথে নাচ করারও ইচ্ছে প্রকাশ করে রাখলাম। আরও ভীষণ ভালো নাচে, যতটা ভালো অভিনয় করে ততটাই ভালো নাচে। আর ওকে তো আলাদা করে পরিচয় দেওয়ার দরকার নেই, সবাই ওকে চেনে, তাই না? আর আমরা খুব ভালো, অনেকদিন পর দেখা, অনেকদিন পর দেখা হলো। আর এরকম আরও অনেক দেখা হওয়ার গল্প তোমরা সবাই শুনবে, আরও আসছে। একদম বাঙালি খাবার, শুক্তো, ডাল, ইলিশ মাছ, মাটন আর 5 রকমের ভাজা, পোলাও, ভাত দিয়ে আমাদের একদম খেতে বসিয়ে দিয়েছে আন্টি। বলছে আগেই তোরা খেয়ে নে, আর আমারও তারা। আচ্ছা হ্যালো বলো, বলো আচ্ছা হ্যালো। আজকে অবিদ্যার কি আমার কি আইবুড়ো ভাত চাইছে। ইপসিতা খাবার কেমন? কোনটা, ইলিশ মাছটা? আপাতত ইলিশ মাছটা পৌঁছতে পেরেছি, বাকিগুলোতে এখনো পৌঁছে। তীর্থ খাবার কেমন? আচ্ছা এবার বাই বাই বলে দাও। আমি বাই 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 বাই। ও হচ্ছে সমর্পিতা। হ্যালো, এতদিন বিয়ের সাজে দেখা গেছে, এখন নর্মাল। পুরো আসল লুক চলে এসছে আমার। এটা টায়ার্ড লুক, এটা খুব কমন লুক, এটা কিছু করার নেই। একটু এডিট মেরে দিও, আমাকে যা লাগছে হাতটাই যা খুব ভালো ভালো লাগছে, সবই খুব ভালো, ন্যাচারাল বিউটি। কেমন লাগছে বিয়ের পর এক্সপিরিয়েন্স? জাস্ট পরের দিন এখানটা তো সব কিছু ভালো, বাট হ্যাঁ বাড়িকে একটু মিস করছি, আর কিছুই না, মা বাবাকে একটু মিস করছি। স্বাভাবিক। আমরা সবাই গিফট খুলতে যাচ্ছি। দেখা দেখা মা এই যে অ্যাপেলটা দেখি, ধরো মামা অ্যাপেলটা। মামের অ্যাপেলটার প্রতি খুব শখ। গিফট খোলা হবে, কিন্তু এখনো ঠিক করতে পারছে না কোন ঘরে নিয়ে গিয়ে সবাই গিফট খুলবে। সব গিফটগুলো না, এত গিফট আজকে যদি আমি একা খুলি তাহলে তোমাদের কাউকে আজ বাড়ি দিতে হবে না। তাহলে আমি খুলবি, তাহলে তো থেকে যাবে ভালো। আমি 8 টাকা ভালো বানানো দিলাম দিদিয়া। ওরে বাবা, এটা তোর ঘরে রেখে আছে। না খোলো না, খোলো কাঁচি লাগবে একটা। আরে হাত দিয়ে করো। এই টুলটাও কি আমরা গিফট পেয়েছি? ভিডিও করো, না রে আমাদের বাড়িতে ছিল। আমি এদিকে দাঁড়াই। এই তো পরি কাজ করছে। পালাক হলুদটা সব সম্ভব না। এই তোর মাকে ডাক। এই যে দেখো ওকে ভিডিও করো, এই যে সবাই ব্যস্ত এখানে গিফট নিয়ে আসতে, মাম্মাইও সেই সাথে কাজে লেগে গেছে। এই তোর তরকারি এগুলো রাখছে কোনে? হ্যাঁ গো না পড়লে এই আগে এক বাঁচ খোলা হয়ে গেছে, এটাই লাস্ট। হয়ে গেছে। এই তোমার পেটা শুরুটা অন্তত কর। আচ্ছা না তোর জিনিস আচ্ছা একটা এই পাম্পি চাকু নালে কাছে কিছু নিয়ে আয়। মা প্রথম gift কি খেলা হয়েছে? চাকু নালে কাছে কিছু দাও, এগুলো খুলতে লাগবে, একটা দাও। এই তো অলরেডি টুকুনটা সবাই না
দেখ মা কোথায়? ওনার ফ্রেন্ড সাজুগুজু করতে গেছে। আচ্ছা চলো এটা তাহলে খুলি, যখন ও নিয়ে এসেছে। এই, এটা কি ক্যাশা নয়? ওই এটা তুমি নেবেন না। আপনারা সবাই কমেন্টে জানান আমার ভাই এটা সাইডে ঠিক হয়েছে আপনাদের কেমন। আরে শুরু হয়ে গেছে, বল ধরে নি যে সেটা দেখাও। আবার কি বলে? আসলে না ক্যামেরাতে রংটা খুব ভালো লাগে, কিন্তু সামনাসামনি রংটা মারাত্মক কেটকেটে। আমি নিয়ে নিয়েছি। হ্যাঁ নিতে হবে যখন নিয়ে নিও। তুমি এটা নিয়ে নাও। কিরকম দেখবেন বল। এইটা আমাকে আমার ভাইয়ের বউ গিফট করলো, সব পাওয়া গিফটের থেকে এটা আমাকে গিফট করলো। ও এইটা নিয়েছে সবাই, এক একটা করে এরকম চাদর পেয়ে গেছে। আর এইটা কে নিয়েছে? ও মা দেখালো। সবাই মিলে একসাথে ধরলে না একটাইতে হয়। হ্যাঁ ঠিক আছে। এই তুই কুমারী নিতে না। আমাদের ব্যাগে ঢুকিয়ে দে। ওরে মেয়েটা পড়বে ধাক্কা দিয়ে। ভালো একটা দেখতে। আবার ডিজাইন করে খুলছে তুই কাটি দিয়ে হ্যাঁ খুলতে হয় তো। একটা প্লেট এটা কি সব লেখা আছে কোথাও? এই ডিনার প্লেট ওটা? কাটা না? সব চারিদিকে গিফট খুলতে ব্যস্ত। ওইটা বারান্দায় সরিয়ে দাও। এই এটা খোলো, এগুলো বাইরে বেরিয়ে যাবে। এই ইন্ডাকশন। এই একটা ঘড়ি পেয়েছে দেখেছি। হ্যাঁ ঘড়িটা দেখেছি। এটা পছন্দ দিয়েছে সমর্থিত এটা ঘড়িটা? এই ইন্ডাকশন। ইন্ডাকশন এই যে খানা ইন্ডাকশন পুরো টলিয়ে পেরেছিস কিন্তু ওই ঘরে। ওরা তেল মশলা খাওয়া লাগবে না। না দুটো এয়ার ফ্রায়ার হয়ে গেল। আমিও বাড়িতে আর এদিকে আমি যাদবপুর থেকে সল্টলেক তাড়াতাড়ি করে ফিরে এসেই ক্লাস নিতে শুরু করে দিয়েছি। স্কিনের অবস্থা খুব খারাপ। স্কিন ট্রিটমেন্ট করতে হবে। এই তো আজকে করে আর মেকআপ করবো না। এখন আমি যাচ্ছি রূপসার ইভিনিং বার্থডে পার্টিতে, যেটা হচ্ছে রুটসে। তো খুব টায়ার্ড অলরেডি, চেহারাটা দেখেই বোঝা যাচ্ছে। তো আইশ্যাডোটা এইভাবে করেছি, কারণ আমি পরেছিও খুব সিম্পলের মধ্যে, নট ওই পার্টি টাইপের কিছু না, জাস্ট নর্মাল স্কার্ট এন্ড টপ। এবার চুলটা কিছু একটা করবো। আমি পৌঁছে গেছি রুটসে, এই জাস্ট ঢুকছি, অনেকটাই লেট হয়ে গেছে আমাদের আসতে। প্রচণ্ড লাউড মিউজিক, বাপরে স্যাটারডে নাইট তো বোঝাই যাচ্ছে, প্রচণ্ড ভিড়ও। আর রূপসার বার্থডে একটু তো না নাচলে হবেই না, রূপসা তাহলে প্রচণ্ড রেগে যাবে। আর খুব মজা করেছি আমরা, খুব নেচেই যাচ্ছিলাম বাবা। আর আমরা কিছু ফটোজও তুলেছি, তাই ফটোজগুলো ভাবলাম তোমাদের সবার সাথে একটু শেয়ার করি। এখন বাজে রাত 12টা, বাড়ি ফিরছি বার্থডে পার্টি করে। দুপুরের লাঞ্চ রূপসা খাইয়েছিল ভূতের রাজা দিল বরে, দেন আমি বাড়ি এসেছি, ক্লাস নিয়েছি, তারপর আবার গেছি। খুব লেটে পৌঁছেছি, আজকে 10টায় পৌঁছেছি, আর 2 ঘন্টাই ছিলাম, কারণ আর শরীর আমার দিচ্ছে না, খুবই টায়ার্ড। আগের দিন বৌভাত শেষ করে অত রাতে ফিরেছি, আবার সকালে ক্লাস, বার্থডে পার্টি। তো রূপসা একটু আপসেট, বাট ঠিক আছে, কিছু করার নেই, ও জানে আমি কতটা টায়ার্ড। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর তো কোনো ফ্যামিলি ফাংশনও নেই, বার্থডে পার্টিও নেই, চলে আসছি আমরা একটা রেগুলার ব্লগ নিয়ে। চলো আজকে টাটা, বাই বাই। আর আমাকে এত রাতে কে বাড়ি যাচ্ছে, অফকোর্স তীর্থ ড্রাইভ করছে। চলো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি পুরো অন্ধকার হয়ে গেছি।